চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি ফয়সাল মোর্শেদ। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বক্স কালভার্ট পরিচ্ছন্নতার কাজ আগামী 2 মাসের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন এই প্রকল্প সম্পন্ন হলে নগরবাসী জলাবদ্ধতা নিরসনের সুফল পাবেন। মেয়র আরো বলেন, জলাবদ্ধতা রোধে শুধু খাল পরিষ্কার করলে হবে না, নগরবাসীকেও সচেতন হতে হবে। দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও বর্তমানে এনজিওবাদের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। চট্টগ্রামে দলের কেন্দ্র ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের সহযোগীদের সঙ্গে নিয়ে প্রশাসন কোনো সংস্কার সম্পন্ন করতে পারবে না। সভায় বক্তারা আরো বলেন, সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা ও দোয়া দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, পৃথিবীর 91টি দেশে পিআর পদ্ধতি চলছে। এই পদ্ধতিতে ভয় পাওয়ার কিছু নেই। শনিবার বিকেলে ইসলামী যুব আন্দোলনের 9ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের দক্ষিণ তেমুহনীতে এক সমাবেশে তিনি বলেন, জনগণের রায়ে ক্ষমতায় যেতে হবে। পিআর পদ্ধতিতে কোনো দলই 50% ভোট পাবে না বলে ভয় পাচ্ছে তারা। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো নির্বাচনে অংশ নেবে না। বর্ধমান পিআরের কথা আলোচনা হচ্ছে। এদেশের একজন ঠেলাওয়ালা পিআর বুঝে, একজন রিকশাওয়ালা পিআর বুঝে, একজন শ্রমজীবী পিআর বুঝে। আপনারা পিআর বুঝেন না, চোখ থুকে অন্ধ হয়েছে। খাগড়াছড়ি পৌরসভার 2025-26 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে প্রশাসক নাজমুন আরা সুলতানা বাজেট ঘোষণা করেন। বাজেটের আকার 15,02,01,222 টাকা। রাজস্ব আয় ও ব্যয় ধরা হয়েছে 13,57,97,729 টাকা। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে এবং সর্বনিম্ন টেলিফোন ও ওয়াইফাই বিলে। বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। বাজেট অধিবেশনে পৌর নির্বাহী কর্মকর্তা পারভিন আক্তার খন্দকার, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে টানা বৃষ্টি ও অবৈধ খাল দখলের কারণে নোয়াখালীতে জলাবদ্ধতা দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, দলজ ময়লা ও ভেসাল জালের কারণে পানি নিষ্কাশনে বাধা তৈরি হচ্ছে। এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে প্রশাসন। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। মাসের শুরুতে টানা কয়েকদিনের বৃষ্টিতে আবারও জলাবদ্ধ হয়ে পড়ে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার বেশিরভাগ এলাকা। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। স্বস্তি ফিরে আসে জনমনে। সদর উপজেলার কালধরা, চরমটুয়া, বড়পিচ সহ বিভিন্ন খাল থেকে অবৈধ স্থাপনা ও জমে থাকা ময়লা অপসারণ করে উপজেলা প্রশাসন। এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি স্থানীয়দের। অবস্থা দেখে না, বালির অন্তত 3 ফুট পানি। 4-5 দিন পানির মানে বাইক থাকতাম হারিয়ান না, চুলা টুলা সব ডুবে গেছে, বাত রান্নাঘরটা সব। আপাতত অতি দ্রুত সকল খালগুলো পরিষ্কার করা, আমরা চাই স্থায়ী সমাধান। আমাদের এলাকাবাসী গিয়ে এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানাচ্ছে এবং আমরাও এটার পাশে আছি। জনস্বার্থে খালের উপর থাকা সকল অবৈধ স্থাপনা ও বাঁধ উচ্ছেদে এ অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা। যতক্ষণ পর্যন্ত এই খালে বাঁধগুলো কাটা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এই অভিযানটা কন্টিনিউয়াস থাকবে। জলাবদ্ধতা নিরসনে প্রকল্প গ্রহণ করে খালগুলোকে স্বরূপে ফিরিয়ে আনা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। ডিএসি মহোদয় আসছেন, এসে উনি একটা কনসার্ন দিয়ে এই জায়গাটা যাতে আমরা একযোগে সকলে কাজ করে নোয়াখালীবাসীর এই দুর্ভোগ কাটায় উঠতে পারি, সেই জন্য আমাদের ওনার এখানে আসা। খালগুলো দখল হয়ে যাওয়া এক, আর খালগুলো ভরাট হয়ে যাওয়া অন্যতম কারণ, এবং দীর্ঘদিন থেকে খালগুলো পুনর্খনন হয় না।
ফলে এগুলো দেখবেন যে পুরোটাই ঘাস হয়ে গেছে এবং গরু চরণ করে, এখানে চরণ ভূমিতে পরিণত হয়েছে। আমরা এটি অবৈধ দখলদার উচ্ছেদ করে এই খালের প্রবাহ ঠিক রাখার জন্য আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি। পরিবেশ রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ অপসারণ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান নোয়াখালীবাসী। সুলতানা মরিয়ম, নাগরিক। মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপ কুমার দাস ও তার বোন রত্নাবালা প্রজাপতির বিরুদ্ধে বসত ভিটা দখল ও মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, প্রদীপ ও তার সহযোগীরা তাদের উচ্ছেদের জন্য ষড়যন্ত্র করছে এবং ভয় দেখিয়ে মিথ্যা মামলা দিয়েছে। তিনি আরো জানান, প্রদীপের সহযোগী ও বোন রত্নাবালা মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের প্লেটে প্রথম পছন্দ ফিশ ফ্রাই। সন্ধ্যা নামলেই সৈকত জুড়ে শুরু হয় মাছ ভাজার উৎসব। তবে ভালো মাছ দেখে পচা মাছ ফ্রাই ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে পর্যটকদের রয়েছে নানান অভিযোগ। সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টে শতাধিক দোকানে সারি সারি সাজানো লইট্টা, টুনা, কোরাল, রূপচাঁদা, চিংড়ি, কাঁকড়া ও অক্টোপাস। সন্ধ্যা নামলেই শুরু হয় ফিশ ফ্রাইয়ের বেচাকেনা। পর্যটকরা পছন্দ করে ফ্রাই ও বারবিকিউ অর্ডার করছেন। তবে অনেকে অভিযোগ করেছেন, সামনে ভালো মাছ দেখিয়ে পেছনে পচা মাছ ফ্রাই করা হচ্ছে। যেটা মনে করছি তাজা ওই মাছটাই নিছি, নেওয়ার পরে আমি জানি যে এখানে পচা মাছ দিয়া হেরা ভাইয়া দেয়, কিন্তু এই জন্য আমি নিজে খার হইতে জিনিস কিন কাটাইয়া তারপরে চুলাই দিয়ে তারপরে হেরা কিন্তু অরিজিনালি বাটপারি করে। এটা একটা চির সত্য। খাবার কাটার জন্য যে পরিবেশটা ওটা ঠিক ভালো না, মানে আপনি চোখে দেখতে পাচ্ছেন যে ও কাটছে, আসলে ও কি কাটছে বাট এটা একটু ভিতরে ওখান পর্যন্ত গিয়ে দেখা যায় না। ওটা আরো সামনে নিয়ে আসলে লাইভ কিচেন হলে ভালো হতো। দোকানিরা বলছেন, তারা সবার সামর্থ্য অনুযায়ী ছোট বড় মাছ রাখেন এবং স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেন। এবং আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী সব, বিশেষ করে চাহিদা হচ্ছে যে ফ্রাইয়ের মধ্যে পিস পিস করে ফ্রাইয়ের মধ্যে টুনা মাছটা একদম ফ্রেশ, টুনার মধ্যে একটু পিস পিস করে খুব গরুর মাংসের মতো করে হয়। আবার হচ্ছে যে বারবিকিউ হচ্ছে যে বারবিকিউর মধ্যে কোরালটা বারবিকিউর বিশেষ খুব ভালো হয়, সুস্বাদু হয়। আমাদের মশলা খুব ভালো। তবে অভিযোগ আছে, অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। প্রশাসন বলছে, অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এটি তো আসলে দেখেন, ফুটপাতের খাবার পরিবেশন করা এবং খাওয়া এটি আমাদের কালচারের অংশ, উচিত নয়, জনস্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর। তো আমরা যেটি করে থাকি, আমরা নিজেরাও মনিটর করি, আর এরকম আপনাদের কাছ থেকেও যখন আমরা কোনো অভিযোগ শুনি সেটিকে আমরা অ্যাড্রেস করে থাকি। কক্সবাজারের সৈকতে ফিশ ফ্রাইয়ের স্বাদ পর্যটকদের মুখরোচক অভিজ্ঞতা দিলেও স্বাস্থ্যবিধি ও মান নিয়ে প্রশ্ন থেকে যায়। প্রশাসনের কঠোর নজরদারি এই স্বাদের উৎসবকে আরও নিরাপদ করতে পারে। শাশ্বতী সরকার, নাগরিক। কক্সবাজারের রামুর গর্জনিয়ায় ব্যবসায়ী নুরুল আফসারকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলেছে তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে শহরের একটি হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আফসারের স্ত্রী। জানান, গত 5 জুন নাইক্ষ্যংছড়ি 11 বিজিবি সদস্যরা তাদের খামার থেকে 31টি দেশি গরু ও একটি ছাগল নিয়ে যায় এবং পরে 20 লাখ টাকা চাঁদা দাবি করে। গরু ফেরত না পেয়ে আদালতে মামলা করার পর প্রতিশোধ নিতে আফসারকে মাদক ও অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচার ও আফসারকে মুক্তির দাবি জানানো হয়। আমি চাচ্ছি এটার একটা সুস্থ বিচার হোক। বিজিবি বড় বড় স্যার যারা আছেন তারা নিজেরা দাঁড়িয়ে এটার একটা সুস্থ বিচার করে দিন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।